নমস্কার বন্ধুরা, পিঁপড়ে কিচেনে স্বাগত। কোনো রকম ইস্ট বা বেকিং সোডা ছাড়াই খুব সহজে নানপুরি কীভাবে ফুলকো ফুলকো নরম তুলতুলে করতে পারেন সেই রেসিপি আজকে নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলকো ফুলকো নানপুরি তৈরি হয়ে গেল। যেমন মোলায়েম হবে আর তেমনি সবগুলো কিন্তু ফুলকো তৈরি হবে। তো চলুন সহজ রেসিপিটি সহজ উপায়ে দেখিয়ে দিই। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তা না হলে কোনো অংশে মিস করে গেলে কিন্তু রেসিপি খারাপ হয়ে যেতে পারে। তো প্রথমেই আমি এখানে একটি প্লেট নিয়ে নিয়েছি আর তার ভিতরে দিয়ে দেবো 4 কাপ ময়দা। এটা কিন্তু আটা দিয়েও তৈরি করা যেতে পারে, সেটা স্বাস্থ্যকর বেশি হয় ময়দার বদলে। তো আমি এখানে ময়দাই ব্যবহার করেছি 4 কাপ। আমি আমার সদস্য অনুযায়ী নিয়েছি, আপনারা আপনাদের ঘরের সদস্য অনুযায়ী আটা বা ময়দার পরিমাপটা নিয়ে নেবেন। তারপরে দিয়ে দিলাম নর্মাল চামচের 2 চামচ চিনি আর তার সাথে দিয়েছি 1 চামচ লবণ। দুটো জিনিস খুব ভালো করে মিশিয়ে নেব। আর তারপরে দিয়ে দেবো 2 চামচ রিফাইন্ড তেল। আপনারা চাইলে ঘি বা বাটারও এখানে ইউজ করতে পারেন। এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে একটু ময়ান দিয়ে নিতে হবে। যেহেতু আমি ময়দা ব্যবহার করছি তাই এখানে ময়ান দেওয়াটা কিন্তু অবশ্যই জরুরি। আপনারা যদি আটা ব্যবহার করেন তাহলে ময়ান না দিলেও কিন্তু চলে যাবে। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ টক দই। 4 কাপের মাপেই আমি এখানে 1 কাপ টক দই খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর সেটাই এর ভিতরে অ্যাড করে দিলাম। বেকিং সোডা বা ইস্ট না থাকলে অবশ্যই এখানে টক দই ব্যবহার করতে হবে, তা নাহলে কিন্তু নানপুরিটা খুব বেশি ভালো হবে না। 1 কাপ টক দই দেওয়ার পর ভালো করে মেখে নিয়েছি আর তারপরে আরও 1 কাপ এখানে জল নিয়ে নিয়েছি। উষ্ণ গরম জল এখানে ব্যবহার করছি। আপনারা চাইলে নর্মাল জলও ব্যবহার করতে পারেন, কিন্তু কোনোভাবেই কিন্তু ফ্রিজের জল দেওয়া যাবে না, তাহলে কিন্তু নানপুরিগুলো ফুলবে না বা মোলায়েম হবে না। এবার অল্প অল্প করে এর ভিতরে জলটা ব্যবহার করব আর তার সাথে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। তো আরও 1 কাপ জল এখানে পুরোটাই আমি দিয়ে দিয়েছি। এবার হাত দিয়েই ভালো করে মেখে নিতে হবে ময়দাটাকে, যেন কোনো রকম শক্ত করে না মাখা হয়। একদম মোলায়েম সফট একটা ডো তৈরি করতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা মোলায়েমভাবে আমি মেখে নিয়েছি। তো 1 কাপ টক দই তার সাথে আরও 1 কাপ জল এখানে ব্যবহার করেছি 4 কাপ ময়দার জন্য। এবার হাতে অল্প একটু তেল মেখে নিয়ে সেটা উপর থেকে লাগিয়ে দিলাম। আর ময়দার যে ডোটা আমি তৈরি করে নিয়েছি সেটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। অবশ্যই রেস্টে রাখতে হবে কিছু সময়, তা নাহলে কিন্তু ময়দাটা সেট হবে না। তো দেখতেই পাচ্ছেন ময়দাটা খুব ভালো করে সেট হয়ে গেছে। এখন আরও একবার হাত দিয়ে একটুখানি মেখে নিতে হবে, কারণ অনেক সময় দেখতে পাবেন যদি কিছু সময় আটা মেখে রাখা হয় উপর দিকটা কেমন পর্দা রকম পড়ে যায় বা শক্ত রকম হয়ে যায়, তাই অবশ্যই আরও একবার মেখে নিতে হবে। আর তারপর ঠিক এরকম করে লেচি কেটে নেব। নানপুরি একদম পাতলা বা একদম মোটা করলে ভালো লাগে না, মিডিয়াম সাইজের করে এটাকে বেলে নিতে হয়। তাই দেখুন বেশি ছোটও করিনি আবার বেশি বড়ও কিন্তু লেচিগুলো কেটে নিইনি। ঠিক আমি যেরকমভাবে লেচিগুলো কেটে নিলাম একইভাবে এরকম সবগুলো লেচি আপনারা কেটে নেবেন। এবার একটা লেচি হাতের মাঝখানে দিয়ে খুব ভালো করে এরকম গোল গোল ঘুরিয়ে পাকিয়ে নিতে হবে। দেখুন একদম মসৃণ হয়ে গেল। এবার একটা বেলুন চাকির সাহায্যে এটাকে বেলে নেওয়ার পালা। চাইলে আপনারা তেল দিয়ে দিতে পারেন বা বিনা তেলেও কিন্তু এটা বেলা হয়ে যায়। দেখেই বুঝতে পারছেন আমি কোনো রকম কিন্তু তেল এখানে ব্যবহার করিনি, তাও কত সুন্দর পুরিটা বেলা হয়ে যাচ্ছে। ঠিক এরকমভাবে পুরিটাকে গোল সাইজের বা লম্বা সাইজের আপনারা যে শেপ দিতে চান সেই শেপেরই এটা বেলে নিতে পারেন। দেখুন ঠিক এরকমভাবেই কিন্তু মোটা রাখতে হবে, বেশি মোটা করলে চলবে না, তাহলে কিন্তু নানপুরিটা খেতে বেশি ভালো লাগবে না। এবার তেলটাকে হাই ফ্লেমে প্রথমে গরম করে নিয়েছি আর তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ধীরে ধীরে করে নানপুরিগুলো ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো নানপুরি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। বেশি সময়ের প্রয়োজন নেই, আধা ঘন্টার ভিতরেই আপনি সমস্ত নানপুরি তৈরি করে ফেলতে পারেন। একটু সময় রেস্টে রাখার জন্য সময়টা বেশি লাগে। দু সাইডেই যখন সুন্দর এরকম কালার আসবে তখনই কিন্তু এটাকে তুলে নিতে হবে। আরও একটি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। সবগুলো নানপুরি কিন্তু একইভাবে ফুলকো ফুলকো তৈরি হয়েছে। এমন নয় যে আমি একটা আপনাদেরকে দেখিয়েছি সেটা ফুলেছে আর বাকিগুলো ফোলেনি, সেরকম কিন্তু কোনো ব্যাপার না। দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো নানপুরি তৈরি হলো। একদম সহজ পদ্ধতিতে দেখিয়ে দিয়েছি। অনেকের ঘরে কিন্তু ইস্ট অ্যাভেলেবেল থাকে না বা বেকিং সোডা বা বেকিং পাউডারও অ্যাভেলেবেল থাকে না, তো তার পরিবর্তে আপনারা টক দই দিয়ে এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারেন। যদি দই না থাকে তাহলে
দুধটাকে হালকা উষ্ণ গরম করে নিয়ে তার ভিতরে একটুখানি লেবু দিয়ে দুধটাকে কাটিয়ে নিয়ে তারপর সেই দুধটা ময়দা বা আটার ভিতরে দিয়ে আটাটা মেখে নিতে পারেন। তাহলেই দেখবেন নানপুরি খুব সুন্দর ফুলবে এবং নরম হবে। সবগুলো নানপুরি এখানে ভেজে তুলে নিয়েছি। দেখুন দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত ছিল। আপনারা নিরামিষ বা আমিষ যে কোনো সবজি বা মাংসের সঙ্গে এটাকে পরিবেশন করতে পারেন, সবার দেখবেন খুবই পছন্দ হবে। একটা আপনাদেরকে ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি, দেখুন ঠিক কতটা মোলায়েম তৈরি হয়েছে। দেখুন ভিতরটা একদম ফাঁপা, খুবই সুন্দর নানপুরিগুলো তৈরি হয়েছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তার সাথে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে আমার সমস্ত রেসিপি আপনারা দেখতে পারেন। তো আপনারাও বাড়িতে তৈরি করুন আর এনজয় করুন ফ্যামিলির সাথে। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে অন্য রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।